যুক্তরাষ্ট্রকে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার সহ একটি সুপার পারমাণবিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে জরুরি কাজ হল পারমাণবিক নিরস্ত্রীকরণের বিশেষ ও অগ্রাধিকারমূলক দায়িত্ব আন্তরিকভাবে পালন করা। চীনের এই আহ্বানে এমন এক সময় এলো যখন পেন্টাগনের একটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন মঙ্গোলিয়া সীমান্তের কাছে 3টি সাইলো এলাকায় সম্ভবত 100টিরই বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় কোনো আগ্রহ দেখাচ্ছে না। চীনের জাতীয় নিরাপত্তা এবং পারমাণবিক নীতি প্রসঙ্গে লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের উচিত পারমাণবিক অস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে কমানো, যাতে অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পরিবেশ তৈরি হয়। চীন তার পারমাণবিক বাহিনী দ্রুত সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে বলে শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা দি বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট জানিয়েছে। চীনই পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে ভান্ডার বাড়াচ্ছে। এদিকে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, 2024 সালে চীনের পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা ছিল 6 শতাধিক এবং 2030 সালের মধ্যে 1000-এর বেশি ওয়্যারহেড থাকার পথে রয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রায় 5177টি পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। চীনের আদর্শ পারমাণবিক নীতি সম্পর্কে লিন জিয়ান বলেন, চীন কঠোরভাবে নো ফার্স্ট ইউজ পারমাণবিক নীতি মেনে চলে এবং আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে। চীন কোনো দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় জড়ায় না।